আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে দেশের এক সাধারণ মেয়ে ঝর্ণা বসাক হয়ে উঠেছিলেন উপমহাদেশের কিংবদন্তি নায়িকা। চলুন ফিরে দেখা যাক তার জীবনের অজানা ও স্মরণীয় অধ্যায়গুলো। 1940 সালের 17 আগস্ট পুরান ঢাকায় জন্মগ্রহণ করেন শবনম। তার আসল নাম ছিল ঝর্ণা বসাক। তার বাবা ননী বসাক ছিলেন একজন সুপরিচিত ফুটবল কোচ। ছোটবেলা থেকেই ঝর্ণা বসাক নাচের প্রতি ছিল অনুরাগ। তিনি বুলবুল ললিতা কলা একাডেমি থেকে বুলবুলি ও আধুনিক নাচের প্রশিক্ষণ নেন। সিনেমার জগতে তার আগমন ঘটেছিল এক দুর্ঘটনাবশত। মাত্র এক যুগ বয়সে 1958 সালে এহতেশাম পরিচালিত এদেশ সিনেমায় একজন নৃত্যশিল্পী হিসাবে তিনি প্রথম ক্যামেরার সামনে দাঁড়ান। এরপর হারানো দিন সিনেমায় ছোট্ট একটি চরিত্রে অভিনয় করেন। তবে ভাগ্য তার জন্য বড় কিছু লিখে রেখেছিলেন। 1962 সালে মুক্তি পায় এহতেশাম পরিচালিত উর্দু সিনেমা চান্দা। এই সিনেমায় প্রথম নায়িকা হিসাবে আত্মপ্রকাশ করেন ঝর্ণা বসাক। তৎকালীন উর্দু চলচ্চিত্রে নিজের নাম বদলে তিনি নতুন নাম গ্রহণ করেন শবনম। প্রথম সিনেমাতেই তার সাবলীল অভিনয় এবং মিষ্টি চেহারায় দর্শকের হৃদয় জয় করে নেয়। সিনেমাটি তৎকালীন সময়ে পাকিস্তান জুড়ে সুপারহিট হয়। এরপর 1963 সালে মুক্তি পায় তালাশ। সিনেমাটি শবনমকে খ্যাতির শীর্ষে পৌঁছে দেয়। এই সিনেমার জন্য তিনি প্রথমবার সেরা অভিনেত্রী হিসাবে সম্মানজনক নিগার পুরস্কার লাভ করেন। 1970-এর দশকে পাকিস্তানের লাহোর ও করাচির চলচ্চিত্রে স্থায়ীভাবে অভিনয় শুরু করেন। সেখানে তিনি হয়ে ওঠেন সবচেয়ে জনপ্রিয় ও সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রী। অভিনেতা নাদিমের সাথে তার জুটি ছিল পাকিস্তান চলচ্চিত্রের ইতিহাসের অন্যতম সফল জুটি। 1977 সালে মুক্তি পায় পাকিস্তান চলচ্চিত্রের ইতিহাসে অন্যতম ব্যবসা সফল ও ক্লাসিক সিনেমা আয়না। শবনম ও নাদিম অভিনীত এই সিনেমাটি প্রেক্ষাগৃহে প্রায় 400 সপ্তাহের বেশি চলে। পাকিস্তানি চলচ্চিত্রে অসাধারণ অবদানের জন্য তিনি রেকর্ড সংখ্যক মোট 12 বার নিগার পুরস্কার লাভ করেন, যা এক বিরল দৃষ্টান্ত। অভিনয় জীবনের পাশাপাশি শবনমের ব্যক্তিগত জীবনও ছিল বেশ সুসংগঠিত ও সুন্দর। 1964 সালে তিনি প্রখ্যাত সুরকার ও সঙ্গীত পরিচালক রবিন ঘোষের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের দাম্পত্য জীবন ছিল অত্যন্ত ভালোবাসাপূর্ণ ও অনুকরণীয়। তাদের একমাত্র ছেলের নাম রনি ঘোষ। 90-এর দশকের শেষ ভাগে পাকিস্তানের পাট চুকিয়ে শবনম স্থায়ীভাবে বাংলাদেশে ফিরে আসেন। 1999 সালে কাজী হায়াত পরিচালিত আম্মাজান সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করে তিনি আবার ঢাকায় চলচ্চিত্রে ঝড় তোলেন। মান্না ও শবনমের অভিনয়ে আম্মাজান সিনেমাটি বাংলাদেশ চলচ্চিত্রের ইতিহাসে অন্যতম বড় সুপারহিট সিনেমা হিসাবে স্থান লাভ করে। চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য বাংলাদেশ শবনমকে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আজীবন সম্মাননায় ভূষিত করা হয়। এছাড়া পাকিস্তান সরকার তাকে অন্যতম শীর্ষ বেসামরিক সম্মাননা সিতারা-ই-ইমতিয়াজ প্রদান করেন। 2016 সালে তার সহধর্মী রবিন ঘোষের প্রয়াণের পর বর্তমানে শবনম ঢাকায় শান্ত ও নিরিবিলি জীবনযাপন করছেন। দীর্ঘ 4 দশকের অভিনয় জীবনে তিনি প্রায় 180টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন। শবনম কেবল একজন অভিনেত্রী নন, তিনি দুই দেশের সংস্কৃতি ও চলচ্চিত্রের এক অনন্য সেতু। তার চমৎকার অভিনয় ও ব্যক্তিত্ব আজও নবীন শিল্পীদের অনুপ্রেরণা যোগায়। অভিনেত্রী শবনমের কোন সিনেমাটি আপনার সবচেয়ে প্রিয়? কমেন্টস বক্সে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।